শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আর আমার মেয়ের শরীরটা একটু ভালো হলেই দেখো কি দুষ্টুমি শুরু করে দেয়। ওর দুধের প্যাকেটটা আমি নিয়ে আসি যে একটুখানি জাল করব, আর ও দেখো সেটা নিয়েই খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, মা দেখো এরকম এরকম করে খাবো আমি। আর এই দেখো খেলছে এটাকে নিয়ে, আমাকে দিচ্ছে না যে আমি দুধটা গরম করে ওকে দিব। আর আজকে ছিল সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে। তো এই যে মা দেখো পুজোটা দিয়ে নিয়েছে, আর আমি পরে পুজো দিব। মেয়েকে আগে খাইয়ে টিয়ে তারপরে পুজো দিব, কারণ কি মেয়ের শরীরটা ভালো না, সেই জন্য আগে মেয়ের সব কিছু কমপ্লিট করে তারপরে পুজোটা দেবো। আর মায়ের স্নান ধান হয়ে গেছে, দেখো মা সুন্দর করে কিন্তু পুজোটাও দিয়ে দিয়েছে। তো তোমরা কে কে পুজো দিলে শ্রাবণ মাসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকালে দেখো পুজো টুজো দেওয়ার পরে মেয়েকে একটুখানি দুধ খাইয়েছিলাম। দুধ খাওয়ার পরে মা করলো কি একটুখানি মার ভাত করলো, যে মার ভাত একটুখানি খাওয়াবে মেয়েকে কলা সেদ্ধ দিয়ে। তো মেয়ে তো আর খেলো না মার ভাত কলা সেদ্ধ দিয়ে, তো এখন আমি আর মাই এটাকে খেয়ে নেব। আর কলা সেদ্ধটা আমার বেশ ভালোই লাগে, কলা সেদ্ধ কলার তরকারি দুটোই আমার খুব ভালো লাগে, কাঁচা কলাটা বেশ ভালোই লাগে। তো আলু আর কলা সিদ্ধ দিয়েছিল মা, যে মেয়ের জন্য কলা সিদ্ধ আর আমাদের জন্য আলু সিদ্ধ। তো মেয়ে তো খেলো না, সেজন্য আলু আর কলা দুটো একসাথেই মেখে আমি আর মা কিন্তু ভাতটা খেয়ে দুপুরে দেখো রান্নাটা কিন্তু সেরে নিলাম। আর দুপুরে কিন্তু আজকে অনেক কিছু রান্না হয়েছে, যেমন পটল ভাজা, কাঁকরোল ভাজা, করলা ভাজা, পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে লাউ ঘন্ট, ভাত, পটলের তরকারি, ডাল, বেশ অনেক কিছু হয়েছে। আর দুপুরে খাওয়াটাও কিন্তু বেশ আজকে জমে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু সব কাজ করার পরে মা আবার কী করলো, একটুখানি পায়েস বসালো। আর তোমাদের কার কার পায়েস খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে কিন্তু পায়েস খাওয়ার মানে অনেক ভক্ত আছে, যেরকম আমার বর পায়েস খেতে খুব ভালোবাসে, আমার মেয়ে পায়েস খেতে খুব ভালোবাসে। মানে ওদের তো পায়েস হলে মানে আর কিছু লাগে না। আর আমার বাবাও ভালোবাসে, মা ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার বোন যে আছে ও ভালোবাসে, মানে সবাই। আর আমাদের সোমেনদা একটু পায়েসটা কম পছন্দ করে, কিন্তু ভালো করে বানিয়ে দিলে তাহলে খায়। আর আমাদের গদাবাবু পায়েস খেতে খুব ভালোবাসে, আমার কাকি বাড়ির সবাইও পায়েস খেতে খুব ভালোবাসে। আমার কাকি মিষ্টিটা একটু কম খায়, কিন্তু তাও ভালো করে বানালে পরে খায়। আমার মা যদি বানিয়ে দেয় তাহলে কিন্তু সবাই পায়েসটা খায়। আর আমার মা কিন্তু পায়েসটা খুব সুন্দর বানায়, যারা যারা খেয়েছে তারা কিন্তু সবাই জানে যে না আমার মা পায়েসটা কীরকম সুন্দর বানায়। তো দেখো পায়েস টায়েস বানানোর পরে আমার মেয়ে যে দুপুরে ভাত টাত খাওয়ার পরে যে ডালিম নিয়ে বসে, তো আমি ওকে বললাম যদি আমি ছাড়িয়ে দিচ্ছি, না হবে না, ও নিজের কাজ নিজে করবে, ও ছাড়াচ্ছে। আর আমি যদি হাত দিতে নিচ্ছি, আমাকে বলছে কি যে না আমার হাতে ব্যথা লাগবে, আমাকে ছাড়াতে দিবে না, ও নিজেরটা নিজেই করে নিচ্ছে। আর দেখো খুব সুন্দর করে কিন্তু ডালিমগুলো ছাড়িয়েছে। আর আমার মেয়ে কিন্তু ফলটা একটু বেশ পছন্দ করে, ওর একটু মন মতন যদি ফল হয় তাহলে ও কিন্তু খায়। তো এই যে দেখো ডালিমগুলো কিন্তু সব ও নিজে নিজে ছাড়িয়েছে, আমাকে কিন্তু এক ফোঁটা দিল না ছাড়াতে। তো দেখো এই যে পায়েসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর পায়েসটা দেখতেই কিন্তু এত সুন্দর লাগছে। যারা যারা আমার মায়ের পায়েস খেয়েছে তারা কিন্তু জানে যে না পায়েসটা কীরকম হয়েছে, আর পায়েসটা দেখেই কিন্তু খুব টেস্টি মনে হচ্ছে। তো এবার খেয়ে দেখা যাবে যে কীরকম হচ্ছে। তো সবার প্রথমেই আমাদের বাড়ির যে বড় সদস্য তাকেই কিন্তু আমরা পায়েসটা দিব। আর এই যে দেখো বড় সদস্য কিন্তু পায়েসটা চেখে বলছে যে না পায়েসটা খুব ভালো হয়েছে, আর একটুখানি পায়েস দাও, এটুকুতে ওর হবে না। মানে পায়েসটা আমার মেয়ে খুব পছন্দ করে। তো এই যে দেখো পায়েসটা কিন্তু খাচ্ছে, আর এই যে পায়েসটা কীরকম হয়েছে ও কিন্তু এখন বলছে যে না পায়েসটা খুব সুন্দর হয়েছে। আর মা বলছে যে আমাকে একটুখানি দিবি, ও না ও কাউকে দিবে না, ও নিজে নিজে খাবে। আর আমি বললাম দিদি আমি খাইয়ে দিচ্ছি, দেখো আমাকে দেখাচ্ছে যে না মা এটা টেস্টি হয়েছে, এটা ভালো হয়েছে। তোর বাবা পাশে বসেছিল, বাবা বলছে যে আমাকে একটু দে, বলে কি যে না আমি দিব না, আমি একা একা খাবো। তো আজকে ছিল সোমবার, তো পুজোটা তো সকালেই দেওয়া হয়ে গেছে। আর আমিও মেয়েকে খাওয়ানোর পরে স্নান ধান করে পুজোটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো এখন মা সন্ধ্যাটা দিয়ে দিবে। আর এই যে দেখো সন্ধ্যার পরে কিন্তু আমার বাবা চলে আসছে, আর বাবা চলে আসা মানে কিন্তু মেয়ের আবার আবদার শুরু, যে না দাদু আসছে, দাদু কী নিয়ে আসছে আমার জন্যে। আর বাবা যখনই আসবে তখনই কিন্তু আমার মেয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসতেই হবে, এটা হচ্ছে আমার মেয়ের আবদার। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।